ওনার গান বাজনার ব্যক্তিটা এতটাই বিশাল, সেটা থেকে বের হয়ে এসে ব্যক্তিগত পরিসর নিয়ে ওটা কথাবার্তা হয় না। তো তোমার তথ্য কি বলছে সেই নিয়ে? আমি কাজ করতে গিয়ে বা ওনার সঙ্গে কথাবার্তা বলে, বিশেষ করে বিভিন্ন ইন্টারভিউতে যেটা পেয়েছি সেটা হচ্ছে লতা মঙ্গেশকর তার যে ছোটবেলাটা তিনি অসম্ভব দুষ্টু ছিলেন। মানে শৈশবে আমরা যেরকম থাকি আর কি, সেই মানে বদমাইশি, সেই দুষ্টুমি কিন্তু তারও যথেষ্ট ছিল। তুমি এই হেমা নাম প্রসঙ্গে ওটা কি বলছিলে? পরে আসি, এটা আগে ওই ব্যাপারটা বলি। তো সেটা হচ্ছে যে আমাদের যে সাইকেলের টায়ার, এখন তো সাইকেল খোঁড়া মানে সেভাবে দেখা যায় না, সেই সাইকেলের টায়ার মানে লাঠি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে উনি চলে যেতেন রাস্তা দিয়ে, ছুটতেন। ঠিক আছে, তো রান্নাঘরে প্রচুর হাঁড়ি, রান্না বান্না হাঁড়ি রাখা থাকতো, সেই হাঁড়ির উপর উঠে উনি গান গাইতেন এবং ওই হাঁড়ি বাজিয়ে। মা খুব বিরক্ত হতেন কিন্তু উনি শুনতেন না। ঠিক আছে, এইগুলো উনি করেছেন। লোকের বাড়ি থেকে ফলমূল পেরে নিয়ে আসা, এটা উনি করেছেন। ঠিক আছে, এইসবগুলো ওনার কিন্তু ছোটবেলায় ঘটনা ঘটেছে। অ্যাকচুয়ালি কি জানো তো, বাবা যখন মারা গেলেন তখন তো তার একেবারে 12-13 বছর বয়স। ন্যাচারালি তার শৈশবটা তো শৈশবই হারিয়ে গেল না, এটা তো একটা মানে ভাবতে হবে আমাদের। 13 বছর বয়স থেকে তার স্ট্রাগল শুরু, তো সেই স্ট্রাগলটা তো তাকে করতে হয়েছে সংসারের চাপে পড়ে। আর লতাজি ইন্টারভিউতে বলেছিলেন যে হেমা বলে যেটা আমরা জানতে পারি সেটা একেবারেই গল্প। হেমা কোনোদিন তার নাম ছিলই না। তবে হ্যাঁ, ওই ভামবন্ধনের যে লতিকা, সেখান থেকে লতা নামটা এসছে, এটা ঠিকই, যেটা তুমি ইন্ট্রোডাকশনে প্রথম বললে। কিন্তু হেমা নামটা তার ছিল না। হেমাটা একেবারে হেমাও একটা গল্প, হেমাও একটা গল্প না, ওই হেমাটা ছিলই না। আচ্ছা, হেমা চলছে, তার প্রথম নামকরণ হয়েছিল হেমা। হেমা তো ছিল গল্পের ওটা গল্প, ওটা গল্প। তারপরে কৈশোরের কথা, তারপর একটু বড় হলেন, তারপর তো গানেই জয়ে গেলেন সংসারের চাপে, সংসার সামলানোর জন্য। তো গান আর গান, কিছু অভিনয় করেছিলেন কিছু কিছু ফিল্মে। হ্যাঁ, কি ফিল্ম? জীবনযাত্রা, সুভদ্রা, তারপর হচ্ছে চিমুকলা সংসার, এমনকি লেটেস্ট যে পুকার, তাতেও দেখবে একটা গানের দৃশ্যে লতাজিকে দেখা গেছে, উনি লাইভ গান গাইছেন। পুকারে লাইভ গান গাইছেন। ছত্রপতি শিবাজি তো ওনাকে গান গাইতে দেখা গেছে। আর মাজেবাল, কিছু মারাঠি ছবি আর কিছু হিন্দি ছবিতে উনি অভিনয় করেছেন। এগুলো আমি আমার বইতে সবই ডিটেলস লিখেছি। তার কিছু একটা দুটো ফিল্মের ভিডিও আমার কাছে আছে। তো সেটা আমি যখন কোনো সেমিনার হয়, আমি লতাজির ওই অভিনয় এবং তার গান গাওয়াটা তো দেখানোর চেষ্টা করি, যে যাতে বাকিদের খুব এনজয় করতে পারে আর কি। সাদা সিধে মানুষের চোখ, এই দূরবীন